একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আবার একটা নতুন আলোচনা নিয়ে শুরু করছি। আজকের লেসন এসএসসি আইসিটি বইয়ের অধ্যায় 4-এর ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এর আগের ক্লাসে। সেখানে আমরা দেখেছি HTML ট্যাগস আর সিনট্যাক্স। সেখানে ট্যাগ সিনট্যাক্স চিনতে গিয়ে আমরা দেখেছি স্টার্টিং ট্যাগ ছিল, ক্লোজিং ট্যাগ ছিল, আবার কিছু ছিল এমটি ট্যাগ ছিল, যেগুলো কোনো শুরু ছিল না, শেষ ছিল না। আজকে HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ওয়েব পেজ ডিজাইন করতে গেলে যে সকল ট্যাগগুলো অপরিহার্য জানতেই হবে, তাহলে আমাদের পক্ষে HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েব পেজ ডিজাইন করা খুবই সহজ হবে। খুবই অল্প কিছু ট্যাগ আছে যেগুলো জানলে তোমাদের জন্য খুব সহজ পেজ ডিজাইন করা। আমরা এই বিষয়টা আজকে যেটা উপস্থাপন করব তোমাদের কাছে, আমার একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, সেটা হচ্ছে তোমরা এই প্রয়োজনীয় ট্যাগগুলো বারবার পড়ে তোমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, বারবার পড়ে পড়ে। চোখ বন্ধ করে কেউ পড়বে না, কাকের মতো কেউ লুকাবে না। তোমরা দেখে দেখে পড়বে, বারবার দেখবে, বারবার পড়বে এবং না দেখে লিখবে। এবং এই বিষয়গুলো মনে থাকলেই তুমি অনায়াসে একটি ওয়েব পেজ ডিজাইন করে ফেলতে পারবে। তো খুবই সুন্দর একটা প্রসেস তোমাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি আমি। তোমরা দেখছো এখানে যে ট্যাগস লিখছি আমরা এবং ডেসক্রিপশান, ট্যাগগুলো লিখবো, পাশে আমরা লিখবো বর্ণনা। এখানে আছে ট্যাগস, এখানে আছে ডেসক্রিপশান, এখানে আমরা ট্যাগগুলোর বর্ণনা। তো এই ডেসক্রিপশানগুলো আমি মুখে মুখে বলে দেবো, এতগুলো লেখার সময় থাকবে না, তোমরা আমার কথাগুলো শুনে শুনে বাসায় লিখবে। তো দেখো HTML ট্যাগস, প্রথম ট্যাগসটা হচ্ছে আমরা এখানে লিখবো HTML এর শুরু এবং শেষ, ডট ডট দিচ্ছি। তোমরা গত ক্লাসে জানিয়েছো যে শুরু আর শেষ কি। এই যে লিখেছি আমি এখানে HTML শুরু ট্যাগ আর হলো শেষ ট্যাগ। এখানে তোমরা এই চিহ্নটি গত ক্লাসে আমি বলেছি, আজকে আবার বলছি, এটা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ। তো এই ট্যাগটা ব্যবহার করা হয় HTML এর ডকুমেন্ট নির্দেশ করতে। তাহলে কি বললাম, যে HTML এর ডকুমেন্ট নির্দেশ করতে এই তোমার HTML ট্যাগটি লেখা হয়। এবার আসো হেড, শুরু আছে শেষও আছে। হেড ট্যাগ ব্যবহার করা হয় একটি ডকুমেন্টের মধ্যে হেডলাইন নির্দেশ করার জন্য, হেডলাইন নির্দেশ করার জন্য। টাইটেল, HTML এর ওয়েব পেজে গত ক্লাসে আমরা পড়েছিলাম, সেখানে টাইটেল লেখা হয় তোমার হেড অংশে। তো শিরোনাম লিখতে হবে একটা ওয়েব পেজের, যখন আমরা পেজ ডিজাইন করব, পেজটা শিরোনাম কী হবে তার জন্য আমরা টাইটেল নামক HTML ট্যাগটা লিখতে হবে। তারপর হচ্ছে বডি, এটারও শুরু আছে এবং শেষ আছে, বডি। তো বডি অংশের কাজ কি, গত ক্লাসে আমরা বলেছিলাম, সেখানে অডিও, ভিডিও, কোনো টেক্সট, কোনো ইমেজ, কোনো টেবল, এই সমস্ত বিষয়গুলো সংযুক্ত করার জন্য বডি অংশের কাজ করা হয়। তাহলে আমরা সেই বডি অংশের কথা এখানে লিখছি, যে এটা মনে রাখবে, শুরু থাকলে শেষও থাকতে হবে। H1, যখন আমরা কোনো হেডলাইন লিখি, H1 মানে হচ্ছে তোমার হেডলাইন বা হেডার 1। হেডলাইন 1 মানে হচ্ছে যখন কোনো হেডলাইনকে সবচেয়ে বড় বোঝাবো তখন হচ্ছে H1। এটাকে ফন্ট ফরম্যাটিং ট্যাগ বলে, বা ফন্ট ফ্যামিলি ট্যাগও বলে থাকে কেউ কেউ। এখানে H1 দিয়ে বোঝানো হবে সবচেয়ে বড় লেখা। H1 সবচেয়ে বড় লেখা, লেখাটা যখন একদম হেডলাইন হিসেবে বড় দেখাবো তখন H1 মেনশন করবো আমরা। আর সবচেয়ে ছোট বোঝানোর জন্য হচ্ছে H6। তাহলে মাঝখানে আমি লিখি নাই, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখি নাই H2, H3, H4, H5, H6। তাহলে সবচেয়ে বড় হেডিং নির্দেশ করতে H1, সবচেয়ে ছোট হেডিং নির্দেশ করতে H6। দুটা কথা নৈবের থেকে আসে, তোমরা খেয়াল করবে যে H1 দিয়ে সবচেয়ে বড় লেখা বোঝানো হয়, বড় হেডলাইন নির্দেশ করা হয়। H6 দিয়ে সবচেয়ে ছোট টেক্সটকে নির্দেশ করা হয়। পি ট্যাগ,
গত ক্লাসে আমরা লিখেছিলাম পি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বোঝানোর জন্য তোমরা এখানে লিখবে প্যারাগ্রাফ নির্দেশ করতে এই ট্যাগ ব্যবহার করা হয়। এ হচ্ছে এটাকে হাইপারলিংক ট্যাগ বলে কেউ কেউ। এটার পূর্ণরূপ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর তোমরা মনে রাখতে পারো, অ্যাঙ্কর ট্যাগ, ANCHOR, অ্যাঙ্কর। যখন কোনো একটা ওয়েব পেজ আমরা ডিজাইন করব, একাধিক ওয়েব পেজকে ডিজাইন করার পর একটার সাথে আরেক পেজের লিঙ্ক করার জন্য আমরা এই ট্যাগটি ব্যবহার করে থাকবো। অ্যাঙ্কর ট্যাগ এক ওয়েবসাইটের সাথে আরেকটি ওয়েবসাইটের সংযোগ স্থাপনের জন্য আমরা এই অ্যাঙ্কর ট্যাগটি ব্যবহার করে থাকি। হাইপারলিংক ট্যাগ, হাইপারলিংক, হাইপারলিংক ট্যাগ। বি, বি ফর বোল্ড, বোল্ড বোঝানোর জন্য। কোনো টেক্সটকে বোল্ড করার জন্য এই বি ট্যাগ ব্যবহার করা হয়। আই, আই ফর ইটালিক, ইটালিক লেখাগুলোকে একটু ডান দিকে ঝুঁকে লেখানোর জন্য যেটা মানে ইটালিক ফরম্যাট বলা হয় বা ইটালিক ফন্ট বলা হয়। তো ইটালিক ফন্ট, ইটালিক ফন্টে লেখার জন্য আই লিখবো আমরা ইউ। আন্ডারলাইন করার জন্য, আন্ডারলাইন করার জন্য কোনো টেক্সটকে আমরা আন্ডারলাইন করতে গেলে সেক্ষেত্রে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টেড টেক্সট বোঝানোর জন্য তোমার এখানে এই সাব লিখবো আমরা। যেমন এই টাইপের কোনো যদি লেখা থাকে আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়া লিখবো, যেমন ধরো এখানে বেস হচ্ছে 2, H2O, H এর বেস 2, তাহলে এই 2টা লেখার জন্য সাবস্ক্রিপ্ট আমরা মেনশন করব। এরপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটারও ক্লোজিং আছে, এটারও ক্লোজিং আছে। সুপারস্ক্রিপ্ট, তাহলে সুপারস্ক্রিপ্টেড টেক্সট যেমন স্কোয়ার, যেখানে আমরা স্কোয়ার লিখছি, এই স্কোয়ারটা লেখার জন্য এখানে সুপারস্ক্রিপ্ট আমরা বুঝাবো। তাহলে এই টেক্সটের এই যে কোডের এই ট্যাগের কাজ হচ্ছে এই তোমার কোনো পাওয়ার লেখার জন্য, কোনো পাওয়ার লেখার জন্য আমরা এই কাজটা করব। বিআর, তোমরা জানো এখানে আমি ক্লোজিং দিচ্ছি না, বিআর ট্যাগের ক্লোজিং নাই কোনো। এটা বানানো হচ্ছে নতুন লাইন লেখার জন্য, লাইন ব্রেক করার জন্য বা নতুন লাইন লেখার জন্য বিআর লিখবো। এইচআর কত ক্লাসে বলেছি আমরা, এইচআর হরাইজন্টাল রো বা সমান্তরাল লাইন টানার জন্য। ইমেজ, এটারও ক্লোজিং ট্যাগ নাই, তাহলে ওয়েব পেজের ছবি সংযুক্ত করার জন্য এই এমপি ট্যাগটি ব্যবহার করা হবে, ইমেজ ট্যাগ। ট্যাবল, ট্যাবলের ক্লোজিং আছে, ক্লোজিং ট্যাগ। তাহলে একটি ওয়েব পেজে যদি ছক আকারে কোনো তোমার তথ্য উপস্থাপন করতে হয় তাহলে সেখানে এই ট্যাবল ট্যাগটি আমাদেরকে দিয়ে কাজ করতে হবে। আর ট্যাবের সাথে সম্পর্কিত
আরেকটি ট্যাগ হলো কোল। কোল মানে কলাম। কলাম কলাম লেখার জন্য আমরা যখন কোনো কলাম, যেমন এই টেবিলের মধ্যে, এই চার্টের মধ্যেও কলাম আছে, এই যে কলাম আছে, এই তোমার ট্যাক্স কলাম, ডেসক্রিপশন কলাম, কলাম, এই কলাম লেখার জন্য কোল, কোল আমরা ব্যবহার করব। টেবিলের সাথে সম্পর্কিত টিআর, টেবল রো, টেবল রো, টেবলের যেমন এই টেবলটার মধ্যে সারি আছে, এই যে সারিগুলো বানিয়েছি আমরা, এই টেবলের রো তৈরি করার জন্য টিআর ট্যাগ লিখতে হবে। টিডি, টেবল ডাটা, টেবলের সারি, টেবলের সেল তৈরি করার জন্য। যেমন এই টেবলে রো কলাম করার পর এখানে দেখা গেল একটা বক্স এখানে হয়েছে, এটাকে সেল বলবো, এটাকে সেল বলবো, এটাও সেল, এটাও সেল, মানে টিডি দিয়ে আমরা এই সেলগুলো তৈরি করা হবে, টিডি দিয়ে সেল তৈরি করা হবে। টিএস, টেবল হিডার, টেবল হিডার, এই টিএস দিয়ে যখন কোনো লেখা লিখবো, যেমন এখানে আমরা টিডি দিয়েছিলাম, টিডি দিয়েও লেখা যাবে ট্যাক্স, এখানে আমরা টিডি দিয়ে, টিডির আগে তোমার যদি আমরা টিএস লিখি, টিএচ এবং এর মাঝখানে যদি আমরা ট্যাক্স লিখি এবং টিএস দিয়ে ক্লোজিং করে দিই, তাহলে দেখা যাবে এই ট্যাক্স লেখাটা এই সেলের মাঝখানে আসবে এবং লেখাগুলো বোল্ড হয়ে আসবে। লিস্ট ট্যাগ, লিস্ট বোঝাতে, তোমরা লিস্ট করার জন্য দুই ধরনের লিস্ট থাকবে, ওএল লিস্ট আর ইউএল লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এই সমস্ত লিস্ট করার জন্য আমরা এই এলআই ট্যাগ ব্যবহার করব, লিস্ট। আর হচ্ছে ওএল, ওএল হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট আর হচ্ছে, আমরা এখন উপরে চলে যাচ্ছি যেহেতু আমাদের নিচে জায়গা নেই। এটা হচ্ছে ইউএল, ইউএল আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। আরেকটা হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজাদার একটা ট্যাগ এখানে আমরা লিখছি এখন, সেটা হচ্ছে মার্কুই, মার্কুই ট্যাগ। টেক্সটকে সচল করতে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে কিছু প্রয়োজনীয় ট্যাগ সম্পর্কে আইডিয়া পেয়ে গেছো, যে মার্কুই ট্যাগের কাজ হচ্ছে এখানে টেক্সটকে সচল করা। তো একটু দেখে নাও বারবার তোমরা এখানে কী লিখেছো, আর বোর্ডে আছে দেখো বারবার। আমি আবার তোমাদেরকে ব্যাপারগুলো রিপিট করছি। সেটা হচ্ছে আমি প্রথমে লিখেছিলাম এখানে HTML ট্যাগ, HTML ট্যাগের শুরু আছে, শেষ আছে, ডকুমেন্ট নির্দেশ করতে এটা ব্যবহার করা হয়। টাইটেল ট্যাগ লিখেছি, হেড লিখেছি, বডি লিখেছি, তারপর আমরা এখানে লিখেছিলাম H1, হেডার 1 সবচেয়ে বড় টেক্সট করার জন্য, সবচেয়ে ছোটোর জন্য H6। তারপরে আমরা লিখেছিলাম প্যারাগ্রাফ ট্যাগ লিখেছিলাম, অ্যাঙ্কর ট্যাগ লিখেছিলাম, তারপরে লেখাকে বোল্ড করার জন্য একটা ট্যাগ লিখেছিলাম বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, ইটালিক এবং আন্ডারলাইন করার জন্য আমরা ট্যাগ লিখেছি এখানে। আর সাবস্ক্রিপ্টেড টেক্সট, আমরা কোনো লেখাকে তার নিচে বেস লেখার জন্য আমরা সাবস্ক্রিপ্টেড টেক্সট লিখেছি। আর কোনো লেখার পাওয়ার, কোনো সংখ্যার পাওয়ার লেখার জন্য বা কোনো কিছু পাওয়ার লেখার জন্য আমরা এখানে সুপারস্ক্রিপ্টেড টেক্সট জন্য এই SUP ব্যবহার করব সংক্ষেপে। বিআর ট্যাগ আমরা গতবার বলেছি, আজকেও বলেছি, এখন আবার বলছি,
এমটি ট্যাগের মধ্যে পড়ে 3টে ট্যাগ এমটি ট্যাগ, তোমরা মনে রাখবে। আবার এমটি ট্যাগ, এই ট্যাগগুলো শুরু আছে শেষ নেই, এমটি ট্যাগ। তাহলে লাইন ব্রেক করার জন্য বা নতুন লাইন তৈরি করার জন্য, হরাইজন্টাল রো তৈরি করার জন্য ইমেজ ট্যাগ হচ্ছে ছবি সংযুক্ত করার জন্য। আর টেবল ট্যাগ আমরা বলেছি যে একটি ওয়েব পেজে কোনো তথ্যকে ছক আকারে উপস্থাপন করলে খুব সুন্দর হয়, আর তার জন্য আমরা টেবল ট্যাগ ব্যবহার করব। সেখানে আর টেবলের সাথে সম্পর্ক আছে কলাম রো এর, তো সেখানে কলাম তৈরি করার জন্য বা কলামে কোনো কাজ করার জন্য কোল ট্যাগ ব্যবহার করব, সংক্ষেপে আমরা কোল, আর কোন হচ্ছে কলাম। টিআর ট্যাগ ব্যবহার করব টেবল রো, আর হচ্ছে তোমার এখানে টিডি টেবল ডাটা, টেবলের সেল তৈরি করতে, টিএইচ টেবলের হেডলাইন তৈরি করতে, তারপরে তোমাদের লিস্ট ট্যাগ সংক্ষেপে এলআই দিয়ে ব্যবহার করে থাকবো আমরা। এরপর হচ্ছে ওএল ট্যাগ অর্ডার লিস্ট, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর আমরা এখানে লিখেছি মার্কুই ট্যাগ কোনো টেক্সটকে সচল করার জন্য। তোমরা দেখবে কোনো নিউজ চ্যানেলের মধ্যে ব্রেকিং নিউজ যখন যায়, সেই ব্রেকিং নিউজগুলো সাধারণত এই ধরনের ট্যাগ দিয়ে তৈরি করা হয়, যার ফলে ট্যাগসগুলো ডানে বামে উপরে নিচে তোমার সচল হয়। তো এই হচ্ছে আজকের HTML ট্যাগের প্রয়োজনীয় কিছু ট্যাগ আমরা এখানে দেখালাম। তো তোমরা যারা এই ভিডিওটি দেখবে অবশ্যই HTML এই ট্যাগগুলো তোমরা নিজেদের আয়ত্তে রাখবে। ডিজাইন করার সময় যেন তোমরা যখন যে কাজের কথা বলা হবে সেই ট্যাগ কি তখন তোমরা দ্রুতই লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করছি এই HTML অধ্যায়ের এই 4টা ক্লাস তোমাদের জন্য আমি দিয়েছি, এই 4টা ক্লাস, এবং আগামীতে আরও একটি ক্লাস থাকবে। সেখানে আমরা একটা এই প্রয়োজনীয় ট্যাগগুলো ব্যবহার করে কীভাবে একটা ছক তৈরি করা হবে এবং সেই ছকের মধ্যে আমরা বিভিন্ন কাজ করে থাকবো, যেগুলো পরীক্ষার জন্য বা তোমাদের ব্যক্তিগতভাবে জানার জন্য খুবই প্রয়োজন হবে। তো আগামী ক্লাসের জন্য তোমাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে। আসসালামু আলাইকুম।